আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই সকালে অনেক ভালো আছেন। সো চলে আসলাম আমাদের কোয়েল খামারে আরেকটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমাদের কোয়েল পাখির বয়স হচ্ছে আপনার 72 দিন। আজকে হচ্ছে আপনার 10 তারিখ। সো আমাদের কোয়েল পাখির বয়স হচ্ছে 72 দিন, আর আজকে ডিসেম্বর মাসের 10 তারিখ। এই যে দেখুন, আমাদের উপরের কাছে কিন্তু একটা ডিম আমরা পেয়ে গেলাম। এখন আস্তে আস্তে আমরা ডিমগুলো সংগ্রহ করব, প্লাস ভিডিও করব। সো আজকে আমরা কত পিস ডিম পেলাম যদি জানতে চান, অবশ্যই আপনাদের ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। যে দেখুন, আমাদের ডিমের ট্রেগুলা নিচে রাখা আছে। আমরা ডিমের ট্রেগুলো নিয়ে আসছি 20 টাকা পিস। আমি মূলত যে বাড়ির কাছ থেকে পাখি আনছিলাম, ওই বাড়ির কাছ থেকে এই ট্রেগুলো নিয়ে আসা। ট্রেগুলো আমার কাছে 20 টাকা পিস রাখছিল। 60টা নিয়ে আসছি। আমার দরকার ছিল 10টা, বাট 60টা ছিল, যে কোনো 60টা নিয়ে আসতে লাগছে। আর আমরা আমাদের কোয়েল পাখির একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, যে কারণে আজকে ওষুধ নিয়ে আসছি। এটা কালকে ইউজ করবো আমরা, অর্থাৎ 73 দিনে আমরা 73তম দিনে আমরা ঠান্ডার ডোজ দিব, অর্থাৎ রেনামাইসিন নিয়ে আসছি। রেনামাইসিন দিব আপনার 2 মগ পানিতে একটা রেনামাইসিন ট্যাবলেট গুঁড়ো করে মিক্স করে দিব 2 মগ পানিতে। তারপর 2 দিন দিতে হবে, তাইলে আলহামদুলিল্লাহ এদের ঠান্ডা যদি থাকে, যদিও ঠান্ডা তেমন একটা নেই, হালকা পাতলা ঠান্ডা লাগছে 2-1টার, ওইগুলো ঠিক হয়ে যাবে। আর আমাদের খামারের বয়স মূলত আজকে হচ্ছে আপনার, যেহেতু আমরা নভেম্বর মাসের 4 তারিখে আমাদের কোয়েল খামারটা শুরু করছি, আর আজকে হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ, অর্থাৎ আমাদের খামারের বয়স 1 মাস 6 দিন। সো 1 মাস 6 দিন বয়সে আমরা কী শিখলাম কোয়েল খামার থেকে, এই নিয়ে একটা ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করব। আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর আমরা এটাতে সকালবেলা আমরা আপাতত এইগুলাকে খাবার দিতেছি আপনার ব্রয়লার স্টার্টার প্লাস লেয়ার 1। লেয়ার 1টা একটু বেশি দিতেছি, ব্রয়লার স্টার্টারটা একটু কম দিয়ে দুইটা মিক্স করে তারপর আমরা এগুলারে খাবার দিই, খাইতে দিই। এই দুইটা খাবার দিলে কী হয়, আপনার লেয়ার 1টা দিলে যেহেতু এটা ডিমের জন্য, এটা ডিমের প্রোডাকশনটা ভালো আসবে। আর ব্রয়লার স্টার্টারটা দিলে আপনার এটার ওজনটা ঠিক থাকবে। এটা রেগুলার কোয়েল পাখি কিন্তু রেগুলার ডিম পারে, অর্থাৎ একটা কোয়েল পাখি প্রতিদিন ডিম পারে। এটা ডিম পারতে যখন ডিম পারতে এদের ওজনটা কিন্তু কমে যাবে, কারণ যেহেতু এদের প্রতিদিন 10-12 গ্রাম করে একটা ডিম দিতেছে, 10-12 গ্রাম করে একটা ডিম দিতেছে, এদের ওজনটা কিন্তু কমে যাবে। যে কারণে ব্রয়লার স্টার্টারটা দেওয়া, এটা দিলে এদের ওজনটা ঠিক থাকবে এবং ওজনটা বাড়বেও। ঠিক আছে, শুধু ঠিক থাকবে না, ওজনটা বাড়বেও। তো এই যে আমরা কিন্তু ডিমগুলো কালেকশন করতেছি আমাদের কোয়েল পাখি থেকে। ডিমগুলো কালেকশন করে আমরা লাস্টে বলবো মূলত কয় পিস ডিম আমরা পাইছি আমাদের কোয়েল খামার থেকে। আর যে দেখুন, আমি মূলত এই কোয়েল পাখিগুলো পালন করি। আমাদের কবুতরের খাঁচা যেটা আছে, ওইটাই আপনার 2 ফিট বাই 4 তলা একটা খাঁচা আছে। ওই খাঁচার মধ্যে আমি কোয়েল পাখিগুলো পালন করি, কারণ আমি একটা খাঁচা অর্ডার দিছি আপনার 500 পাখির একটা খাঁচার অর্ডার দিছি, যেটা আপনারা খুব শীঘ্রই ভিডিও দেখতে পারবেন। 1 সপ্তাহের ভিতরে আপনারা ভিডিও দেখতে পারবেন সেই খাঁচাটা আমি অর্ডার দিছি। আমার 23,000 টাকা পড়ছে। 23,000 টাকা পড়ছে। ওই নিয়ে আমি ভিডিও দিব ইনশাল্লাহ, খাঁচা নিয়ে ভিডিও দিব। 23,000 টাকা দিয়ে আমি ওইটা অর্ডার করছি। ওইটা 1 সপ্তাহের ভিতর কমপ্লিট হয়ে যাবে। তারপর পাখি নিয়ে আসবো 550, পাখি 550 নিয়ে আসবো। এখন আপাতত আপনার এই যে এই খাঁচাটা রাখছে আপনার, এই ডিম কিন্তু দেখা যাইতেছে একটা, ওই যে দেখুন ভিতরে ওই যে ডিম, ভালো পরিমাণে ডিম এটা পেরে রাখছে সাইড দিয়ে। চলুন আমরা ডিমগুলো কালেকশন করি। আর এই খাঁচার সাইজ হচ্ছে আপনার 2 ফিট বাই 2 ফিট 4 তলা একটা খাঁচা। এই খাঁচার মধ্যে আমি প্রতি খাঁচায় 30 টাকা 25টা করে পাখি রাখছি। আর সাইডে একটা খাঁচা আছে 1.5 ফিট বাই 2 ফিট, ওই খাঁচায় আমরা পাখি রাখছি 13 পিস। আর 13 পিস খাঁচা থেকে আমরা আলহামদুলিল্লাহ 11 পিস ডিম পাইছি। মাশাআল্লাহ, আমরা 11 পিস ডিম পাইছি। 13টা পাখি থেকে আমরা 11টা ডিম পাইছি। ধরা যায় এটা ফুল প্রোডাকশন। এদের মোটামুটি ফুল প্রোডাকশন চলে আসছে, মোটামুটি বলতে কাছাকাছি আর কি। 70%-এর উপরে আমাদের প্রোডাকশন চলে আসছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই ফুল প্রোডাকশন চলে আসবে। এই যে আমরা ডিমগুলো রাখতেছি আমাদের নিচের ট্রের ভিতর। আর দেখুন, একটা ডিম কিন্তু আমার ওই যে দেখুন চকলেট কালার হয়ে আছে, ওই ডিমটা কিন্তু আসলে ঠান্ডার জন্য হয়েছে। ওই যে দেখতে পারতেছেন একটা ডিম চকলেট কালার। এই ডিমটা কিন্তু আপনার কোয়েল পাখি ঠান্ডার কারণে এরকম কালার হয় ডিমের। যাই হোক, আর আপনারা যারা চাইতেছেন যে কোয়েল খামার দেওয়ার জন্য অবশ্যই দিতে পারেন। আর যদি কেউ গাজীপুর মাওনার ভিতর হন, তাইলে অবশ্যই আমাদের কাছ থেকে পাখি নিতে পারেন, নিতে পারবেন। আমি যদিও সেল করি না, আমার এক ভাই আছে, সে তার কাছ থেকে নিতে পারবেন। গাজীপুর মাওনার ভিতর হলে রেট একটু বেশি লাগলেও আপনি আপনার মন মতো পাখি নিতে পারবেন, অর্থাৎ আপনি বেছেও নিতে পারবেন। পুরুষ লাগলে পুরুষ নিতে পারবেন, মহিলা লাগলে মহিলা নিতে পারবেন। আর যদি কোনো আমি বেছে নেব তাও নিতে পারবেন, কোনো সমস্যা নাই।
সবভাবে আপনি নিতে পারবেন, যে কোনোভাবেই। আর আমাদের পাখি কিন্তু আপনার এখনও, যেহেতু আমরা 100 পিস পাখি আনছিলাম, যার মধ্যে বর্তমানে পাখি আছে 80 পিস। 80 পিসের মধ্যেও 2-3টা পুরুষ পাখি আছে, 2-3টা বলতে 4-5টা পুরুষ পাখি ধরে নিই আমরা। তাও এই 76-77টার মতো মহিলা পাখি আছে, যার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ ভালোই ডিম পাইছি। আজকে ডিম পাইছি আমরা 57 পিস। আলহামদুলিল্লাহ আমরা 57 পিস ডিম পাইছি, যা প্রায় আপনার 70%-এর মতোই হবে। হ্যাঁ, 70% না হলেও কাছাকাছি আর কি। যেহেতু 80টা মহিলা পাখি, এর মধ্যে 57 পিস ডিম, ভালো একটা আর কি প্রোডাকশন আসছে। 70% প্লাস এসে গেছে কিন্তু আমাদের কোয়েল পাখির। ইনশাল্লাহ খুব শীঘ্রই 80% 90% আমরা ডিম পাবো। যেহেতু আমি আগেই বলছি, আমাদের কোয়েল পাখি সবগুলা একরকম ছিল না, একটা পাখি একটু বড় ছিল, একটা পাখি একটু ছোটো ছিল। মানে যখন আমি পাখিগুলো কিনে আনছিলাম, একটা পাখির ওজন ছিল আপনার 60 গ্রাম, একটা ছিল 120 গ্রাম, একটা ছিল 100 গ্রাম। মানে এক একটা পাখির সাইজ এক এক রকম ছিল, যে কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে মূলত। তো যাই হোক, বর্তমানে সবগুলোই আলহামদুলিল্লাহ বড় সাইজ হয়ে গেছে, সবগুলো ডিমে চলে আসছে মোটামুটি। 2-1টা এখনও আসে নাই, ওইগুলো ডিমে চলে আসবে। আর আমি বর্তমানে এদেরকে 4টা ওষুধ দিতেছি কোয়েল পাখিকে। এই 4টা ওষুধ দিলে আপনারা কোনো ওষুধ লাগবে না, মানে ডিমের জন্য আর কি। ডিমের জন্য যদি আপনারা করেন তাহলে আপনার 4টা ওষুধ লাগবে। যে 4টা ওষুধের নাম আমি আজকে বলবো না, কারণ আমি আজকে একটা ভিডিও বানাবো এই 4টা ওষুধ নিয়ে, একটা ফুল ভিডিও দিব। প্লাস এদের ঠান্ডার জন্য কী ওষুধ দিতে হয় ওইগুলো দিব, আমি কী কী খাবার দেই ওইগুলো নিয়ে একটা ভিডিও দিব। কারণ একটা ভাই আমার কাছে মানে ওই বিষয়ে খুবই মানে কমেন্ট করতেছে আর কি, যে কারণে আমি ওই নিয়ে একটা ভিডিও আপলোড করব খুব শীঘ্রই। সো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আর যদি কারো ডিম প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। গাজীপুরের ভিতর আয়সা যদি নিয়ে যেতে পারেন, শ্রীপুর থানার ভিতর, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি দিয়ে আসতে পারবো না, অবশ্যই আয়সা নিতে হবে। রেটটা একটু কম রাখবো। যদি আমাদের এখানে খুচরা কিন্তু 5 টাকা পিস চলতেছে, খুচরা 5 টাকা, সেই হিসাবে আমি আপনার কাছে কিছু কমাই রাখবো, অর্থাৎ আমি 4 টাকার নিচে রাখবো আপনাদের জন্য। যদি কারো লাগে নিতে পারেন। যদি শ্রীপুর থানার ভিতর হয় তাহলে আপনার যে ভাড়া মানে ভাড়া পড়বে আমি অর্ধেক দিয়ে দিব, সমস্যা নেই। যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিম আর 15 দিন পর থেকে ইনশাল্লাহ আমি ডেলি 400-500 করে ডিম দিতে পারবো। 15 দিন পর থেকেই 500-400 করে ডিম আমি দিতে পারবো গাজীপুর ভিতর। যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমাদের মুরগিগুলো নিচে, মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এখন মুরগিকে ধান দিতে হবে, কারণ এরা মানে লাফালাফি করতেছে। এদেরকে আমরা ধান দিব এখন, যেখানে ধান রাখছি। মুরগিকে আগে ব্রয়লারই দিতাম, বাট ব্রয়লার দিয়ে যেহেতু এরা এখনও 2টা মুরগি আছে, 2টা মুরগি প্রায় 200-250 গ্রাম করে খাবার খায়। 250 গ্রাম তুললে 4 দিনে 1 কেজি। 1 কেজি খাবারের দাম হচ্ছে আপনার 60 টাকা। রেগুলার যদি মানে 4 দিনে 60 টাকা খায় তাহলে কি, মানে এগুলো মূলত আমরা খাওয়ার জন্য রাখছি, এগুলা কোনো করার জন্য না, মানে বিক্রি করার জন্য না। 5টার মধ্যে 3টা খাওয়া শেষ, এখন এই 2টা আছে, এই 2টাও খাইয়ে ফেলবো। সো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আর সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে।